أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 21 ফেব্রুয়ারি 2024 জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকর হাটি মাদারীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহু যিনি বিফাকুল মাদারেছেন সম্মানিত মহাসচিব তিনি কথা বলবেন। হযরতের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা করব। আজকে হলো শাবান মাসের কত তারিখ? শাবানের কত তারিখ আছে? 10 তারিখ। আর মাত্র 20 দিন বাকি আছে রমাদানের। যদি কারো ছেলে বিদেশ থেকে আসে, ইতালি থেকে আসবে, আর মাত্র 20 দিন বাকি আছে, ওই বাবার হৃদয় উচ্ছ্বাসটা কেমন? কি হয়? যদি কোনো মানুষ বেসরকারি চাকরি করে, এমপিওভুক্ত কলেজে চাকরি করে, আর সে জানে যে আগামী 20 দিন পরে তার কলেজ সম্পূর্ণ সরকারি হবে, তো এই 20 দিন তার উচ্ছ্বাস আর তার তাসবির, তার হৃদয়ের আগ্রহ কেমন? হ্যাঁ, অনেক আনন্দ। আর 20 দিন বাকি আছে, আর 20 দিন বাকি আছে। বলে আপনি আমেরিকা যাবেন, ফ্লাইটের বাকি আর 20 দিন আছে। আমেরিকা গ্রিন কার্ড হবে, আর 20 দিন আছে। পাসপোর্ট হবে আমেরিকা, আর 20 দিন আছে। আর ঠিক তেমনি ভাবে আর শুধুমাত্র 20 দিন আছে আমাদের প্রতিটা ফরজ 70 গুণে দামি। শুধুমাত্র 20 দিন বাকি আছে আমাদের প্রতিটা নফল ফরজের দামে বেচা হবে। কি হয়? আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু, আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহুর একটা বিখ্যাত কিতাব আছে। বইটার নাম হলো ইসলামকে জানতে হলে। বইটার নাম কি? যদি কারো সুযোগ থাকে বইটা কালেকশন করুন। বইটার নাম, এই বইটার মধ্যে তিনি প্রতিটা অধ্যায়কে আলাদা আলাদা লিখছেন। সিয়ামের অধ্যায়ে তিনি লিখছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা 11 মাসে দুনিয়াতে যে পরিমাণ রহমত নাজিল করেন, আর রমাদান মাসে আল্লাহ তাআলা যে পরিমাণ রহমত নাজিল করেন, দুয়ের পার্থক্য হলো তিনি বলেন 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমাদানের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন তো এর চেয়ে কোন শব্দ দিলে আমরা রমাদান আর গায়র রমাদানের ইমতিয়াজ করতে পারতাম? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আমাদের কাছে আছে, গাড়িতে রাখা আছে।
আমরা এই কিতাব বিক্রি করি, আমি এই কিতাব কি করি, ফেরি করি, আমি এই কিতাবের ফেরিওয়ালা, আমার কাছে গাড়িতে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি লিখছেন, রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও বেশি। কিভাবে বুঝাবো রমাদানের দাম? রমাদানকে রব কেন বানালেন, কেন দিলেন? সারা বছরের সমস্ত ইবাদত রব বলেন এগুলো তুমি করছো তো তোমার জন্য করছো, আর রমাদানের রোজাটা আমি রেখে দিয়েছি শুধু আমার জন্য। as-sawmu li, এটা শুধু আমার জন্য। বলেন এটা শুধু কি? এটা শুধু আমার জন্য। আমি খাই না, তুমিও তেমন কিছু সময় খাও না। আমি পান করি না, তুমিও কিছু সময় পান করো। আমার যেমন বিবির প্রয়োজন হয় না, তুমিও কিছু সময় বিবি বাচ্চা থেকে দূরে থাকো। মূলত আমি চাচ্ছি রমাদানে আমি তুমি হয়ে যাই, তুমি আমি হয়ে যাই। রমাদানে তুমি শুধু আমাকে আমাকে রাখে, রমাদানে শুধু আমাকে নিয়েই তুমি ব্যস্ত থাকো। এজন্য এতটা প্রয়োজন যেন খাবারের প্রয়োজনটুকুও না হয়। তুমি যেন আমাকে সময় দিতে তোমার খাবারের প্রয়োজনটুকুও তুমি না রাখো, এটাও আমাকে দিও। রমাদানে শুধুই তুমি আমার হয়ে যাবে, রমাদানে শুধুই তুমি আমার হয়ে যাবে। এজন্য ওয়ানা আজজি বিহি, তুমি যেহেতু রমাদানে আমার হয়ে গেছো, তা আজজি বিহি, আমি না নিজ হাতে পুরস্কার দিতে আও উজজা বিহি, অথবা আমি না রমাদানের পুরস্কার আমি হয়ে যাব। এর অর্থ কি? যদি দুইটা একসাথে তরজমা করি তো তরজমা হবে আমি রমাদানের পুরস্কার তোমাকে দিতে 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 শেষ তক আমি হয়ে যাব। এই রমাদানের বাকি আর 20 দিন বাকি। এখন বলুন তো দেখি, আপনার মেয়ের বিয়ে হবে 20 দিন পরে, এই 20 দিন আপনার প্রস্তুতি কেমন? আপনার ব্যস্ততা, ছেলে বিয়ে করাবেন আর 20 দিন বাকি, আপনার ব্যস্ততা কেমন? নতুন ফ্যাক্টরি উদ্বোধন হবে আর 20 দিন বাকি, আপনার ব্যস্ততা কেমন? রমাদানের জন্য আপনার আর আমার ব্যস্ততা কেমন হওয়া উচিত? এই শব্দকে রাসূল বিল কাউল এবং বিল ফি'ল, কথা এবং কাজ দিয়ে রাসূল রমাদানের প্রস্তুতি নিতেন রজব আর শাবান ধরে। 2 মাস ধরে রাসূল কথা এবং কাজ দিয়ে কি নিতেন বলেন? কথা। وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রজব দিয়েছো তো বরকত দিয়ে দাও, শাবান দিয়েছো তো বরকত দিয়ে দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছিয়ে দাও। আমাদের আদিব শাহুজুর দামাত বারাকাতুহু ওয়াবাল্লিগনা রমাদানের তরজমা তিনি এভাবে করেন, ওয়াবাল্লিগনা রমাদান। তিনি বলেন হাফিজ জি এভাবে দোয়া করতো, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না, আর 20টা দিন বাকি আছে, আর 20 দিন দিয়েছে আল্লাহ। 330 দিন চলে গেল, জীবন থেকে 330টা দিন চলে গেল, শুধুই রমাদানের আশা, আর 20টা দিন বাকি আছে, আল্লাহ এবার তুলে নিও, রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। কিভাবে? রাসূল তো রাসূল, রাসূলই একজন মানুষ যিনি জানতেন মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া। বলেন আল্লাহ নবী জানতেন এই কথা, মালাকুল মউত তার কাছে অনুমতি ছাড়া কি আসবে না, এটা রাসূল জানতেন। নবীদের কাছে অনুমতি ছাড়া আসে না। রাসূলের ওফাতের পূর্বে মালাকুল মউত এসে গেছে দুয়ারে, দরজায় এসে গেছে। জিবরাইলকে ভিতরে পাঠালেন, জিবরিল যাও বলো যে মালাকুল মউত আপনাকে সালাম পাঠিয়েছে। কি ভাই? রাসূল তখন বললেন, জিবরিল আগে বলো আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি হবে। তাহলে রাসূল তো জানতেন মালাকুল মউত আসবে না অনুমতি ছাড়া, লেকিন তা সত্ত্বেও রাসূল কতটা ভাবাবেগে। আমরা তো মনে করছি ওয়াবাল্লিগনা রমাদান, এটা ফেল ফাইল মাফউল, আমরা মনে করছি এটা না, লেকিন রাসূল শুধু ফেল ফাইল মাফউলের লাগি ওয়াবাল্লিগনা রমাদান বলছেন। এটা ওলামা ইকরামকে বলছি, আপনারা বুঝেন না।
বহুত কথা আপনারা বুঝেন, এটা আমাদের কমজোরি না, আপনাদের কমজোরি। কি আপনারা ইংরেজি কিছু বললে আমরা বুঝলাম, আমরা আরবি কিছু বললে আপনারা আর বুঝলাম, আমাদের দোষ না, আপনাদের দোষ। ওয়াবাল্লিগনা রমাদান, এটা শুধুই শব্দের জন্য বলেননি, বলকে এটা যেন পুরো কিয়ামত আনে ওয়ালা উম্মতকে একটা পয়গাম, যে রমজানের জন্য তুমি দোয়া করতে থাকো, রমাদানের জন্য তুমি কি করতে থাকো। আর রমাদান যে কত দামি এটা দিয়ে এটাও বুঝিয়েছেন, এতটা দামি যেন তোমার হাত থেকে হাত ছাড়া হয়ে না যায়, এজন্য তুমি 2 মাস ধরে দোয়া করতে থাকো। আল্লাহ আমাদের সকলকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমাদানের রোজা, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, বলেন তো আবার বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলা রাতের বেলা। প্রথম প্রশ্ন হলো রোজা কেন রাখবো? বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আমাদের খানদানের সমস্ত বুজুর্গদের বুজুর্গ, সমস্ত বড়দের বড়, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মেখল হাটাজারি ছিলেন, পরে মেখল বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে যাকে বাংলাদেশে বুঝায় তার নাম কি? হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, প্রতিটা ইবাদতের আগে দুটো জিনিস ফিকির করা, দুটো। কটা? এক নাম্বার হলো এটা আমি কেন 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 কেন, 2 নাম্বার হলো কিভাবে করব। বলেন সবাই বলেন, কেন করব কিভাবে করব। এই 2 প্রশ্নের উত্তরে মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, 1 নাম্বার ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন এইজন্যই রাখব। 2 নাম্বার ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূল করে রেখে দেখিয়েছেন এজন্য রাখব, রাসূল যেভাবে করেছেন এভাবে করব, আল্লাহ বলেছেন এজন্য করব, রাসূল দেখিয়েছেন এজন্য করব, রাসূল করেছেন এজন্য করব, আল্লাহ বলেছেন এজন্য করব। বলেন আল্লাহ বলেছেন এজন্য করব, রাসূল করেছেন এজন্য করব। তাইলে প্রতি রাত্রে রোজার আগে সাহারি খাওয়ার সময় এই কথাটা দিলে জাগরুক করা, আমি রোজা রাখছি কেন? আল্লাহ তাআলা বলেছেন। বলেন এটাকে কি বলবো? ইত্তিবাআন ইমতিসালান লিআমরিল্লাহ। বলেন ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য রাখবো, আল্লাহ তাআলা রাখতে বলেছেন। বলেন বলেন বলেন। একজনের রোজা রাখলো আর আরেক 2 জন মানুষ রোজা রাখলো, একজনের রোজা রাখছে কি লিগা জানে না, সবাই সেহরি গেছে, সেও সেহরি গেছে, সবাই ইফতার করে, সেও ইফতার করে, বাস এর বেশি আর কিছু না। আরেকজনের রোজা রাখে এই কথা ভেবে আমার রব আমাকে রাখতে বলেছে। এই 2 জনের রোজার মধ্যে পার্থক্য হবে কোটি কোটি গুণের পার্থক্য হবে, শুধু এক শব্দের কারণে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। রব্বুল আলামিন বলেন, আমি আর আমার রাসূল যদি কোনো কাজ করতে বলি, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন রমণীর জন্য আর কোনো এখতিয়ার নাই, এটা বলবে কেন রাখবো? আল্লাহ, আর কোনো এখতিয়ার নাই, কোনো কি নাই। ডিসি সাহেব যদি তার ড্রাইভারকে বলে গাড়ি বের করো, ড্রাইভারকে জিজ্ঞেস করে স্যার কেন বের করো? যদি জিজ্ঞাসা কেন বের করো, তোরে জিজ্ঞাসি কেন বের করো, ফাজিল গাড়ি বের করো। কি আপনি আপনার ফ্রেন্ডে কি বললেন? এই আমার জুতাটা বের করো, স্যার কেন বের করো? আপনি কি বলবেন? কথা কর, তোর ফাইজলামি করতে পেরেছিস, ফাজিল কথা বাইর করছি আর না বাগ। এখন আমরা হিকমত খুঁজি, কোন কি লেগে রাখতাম, কেন রাখতাম, নামাজ কেন পড়তাম? না না, এখানে কোনো কথা নাই, কোনো সে নাই। আমার রব আমাকে রাখতে বলেছেন। বলেন আমার রব আমাকে কি?
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের জন্য কোনো অবকাশ নাই, কোন মুমিনা নারীর জন্য কোনো অবকাশ নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আল্লাহ তাআলা যদি কোনো নির্দেশ দেন, রাসূল যদি কোনো নির্দেশ দেন, এটা করার ব্যাপারে তার আর কোনো সে নাই, আর কোনো কি নাই, আর কোনো বক্তব্য চলবে না। ওয়া কানা লিল মুমিনিন, কোন মুমিনের জন্য কোনো ইখতিয়ার নাই, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন রমণের জন্য কোনো ইখতিয়ার নাই। তা সত্ত্বেও আমি যেন বললাম রব্বুল আলামিন রাখতে তো বলেছেন, যদি রাখি কি দিবেন, যদি রাখি কি দিবেন। পৃথিবীর কোন কর্মচারী তার বসকে এটা জিজ্ঞেস করার সুযোগ থাকে না, আমি গাড়ি বের করলে আমাকে কি দিবেন, বেকুব তোর তো মাসে বেতন দিয়ে আবার কি দিতাম। আল্লাহ তাআলা বললেন তোরে তো আমি রু দিয়ে দিছি, আবার নতুন করে কি দিতাম, তোরে তো আমার মানুষ বানিয়েছি, নতুন করে কি দিতাম, তোরে তো আমি জীবনের সব দেই, নতুন করে আমি কি দিতাম। লেকিন রব বলেন আমার ভালোবাসা, আমার বন্ধুরা যদি আমাকে জিজ্ঞেস করে রব্বুল আলামিন আমি রোজা রাখবো, আপনি বলেছেন তো রাখবো, তবে কি দিবেন। রব বলেন যাও কথা দিলাম, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের সব রেজিস্টার সাফ। কিন্তু এটা দরকার ছিল না, এটা রব্বে কারীমের শুধুই ভালোবাসা, শুধুই কি। এখন কেউ যদি গুনাহ মাফের জন্য রোজা রাখে তো রব বলবেন আরে তুই আমারে বাদ দিয়া গুনাহ মাফের লাগি রোজা রাখছিস। কি ভাই, কেউ যদি জাহান্নামের ভয়ে রোজা রাখে, তুই আমারে বাদ দিয়া জাহান্নামের ভয়ে রোজা রাখছিস। কি ভাই, চাকরির ভয়ে বসের কথা মানে, চাকরির ভয়ে বসের কথা মানে, প্রমোশনের আশায় বসের কথা মানে, আর শুধুই বসের নির্দেশের জন্যই নির্দেশ মানে, কোনটার মধ্যে দাম বেশি? কি আর চাকরির ভয়ে নির্দেশ মানে পার্থক্য আছে না? প্রমোশনের আশায় নির্দেশ মানে আর বসের জন্যই। আচ্ছা ধুফাজে আপনার জামা ধোয় কেন ধোয়? জোরে করেন। ওর যদি আপনি 20 টাকা জামা দিলে 20 টাকা লাগে, ওকে যদি আপনি 50 টাকা দেন, যদি 100 টাকা। আচ্ছা এবার যদি আপনার স্ত্রী আপনার জামা ধোয় কিনলে 50 টাকা লেগে, ওর যদি আপনি 50 টাকা দেন, রাগ করেন। যদি 100 টাকা দেন, আমি আমার বাবার এখানে কি টাকা কম আছে, আমি তোমার জামা ধুইতে এসেছি, তুমি আরো 50 টাকা দিলে কি লেগে বলবে কি বলবে না? বলে আমি কি তোমার 50 টাকার লেগে 50 টাকার লেগে জামা ধুইছি? আমারে 500 টাকা দিলে আমি জামা ধুইতাম, 5000 টাকা দিলে ধুইতাম। তুমি ভাবছোটা কি? আমি জামা ধুইছি তোমার ভালোবাসা, জামা ধুইছি তোমার কি? এবার বলুন রোজা কেন হবে, নামাজ কেন হবে? এজন্য নামাজ আর রোজা, নামাজ রোজা যাকাত আর হজের মূল হাকিকত হলো বান্দা তুমি আমাকে ভালোবাসো, এজন্যই আমার নির্দেশগুলো মানবা। আমাকে ভালোবাসো বলেই নামাজে দাঁড়াবা, আমাকে ভালোবাসাই বলেই রুকুতে যাবা, আমাকে ভালোবাসো বলেই সিজদা করবা, আমাকে ভালোবাসো বলেই তোমার জিহ্বা দুটো, তোমার ঠোঁট দুটো আমার নামে নড়বে। আমি দেখবো শুধুই তোমার কলিজায় আমার ভালোবাসা কতটুকু। তাহলে আমি মাদ্রাসা পড়াবো কেন? রব্বে কারীম আপনার ভালোবাসায়। মাদ্রাসা পড়বো কেন? আপনার ভালোবাসায়। মাদ্রাসা দান করবো কেন? আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কে হবে? যার কলিজায় রব্বে কারীমের ভালোবাসা হবে সবচেয়ে বেশি। এজন্য এখানে আর অন্য কোনো শব্দ নাই, শব্দ একটা, আল্লাহ আপনার ভালোবাসা। বলেন এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, তোমাদের মধ্যে কেউ যদি আমার দিন ছেড়ে দাও, কেউ যদি আমার দিন ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা হবে না। আমি আরেক দল বানাবো, যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। কি হয়? মূলত রব আমাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য। শুধুই কি?
এই জন্য আল্লাহকে ভালোবাসি। হযরত করাচি হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা বলেন তো, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা যদি স্ত্রীকে বলেন, স্ত্রীর কাছে কেমন হবে? স্ত্রী যদি আপনাকে বলে তো কেমন হবে? এবার যদি আপনার মেয়েটা যদি আপনাকে এই কথাটা বলে তো কেমন লাগবে? তা আপনি যদি মালিককে কথাটা বলেন তো মালিকের কাছে কেমন হবে? মাঝে মাঝে এটা বলা উচিত না? মাঝে মাঝে নিজের একান্ত নিবৃত্তে একান্ত একাকিত্বে বলা উচিত, রব্বুল আলামিন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এবার আল্লাহ বলেন, এটা যখনই বান্দা বলে আল্লাহ তাআলা বলে, শোনো তুমি যে আমাকে ভালোবাসো বলছো, এটা প্রমাণ দিতে হবে। এটা কি দিতে হবে? তাই বললাম রব্বুল আলামিন প্রমাণটা কেমনে দিব? রব্বুল আলামিন বলেন, প্রমাণ দিবা দিলে, প্রমাণ দিবা জবানে, প্রমাণ দিবা কর্মে, প্রমাণ দিবা মালে। সুবহানাল্লাহ। প্রমাণ দিবা কি? এক নম্বরে দিলে, এক নম্বরে কি? দিলকে বলবা, দিল এ দিলে আমার রব ছাড়া আর কেউ নেই। দিলকে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আমরা মাঝে মাঝে জবানে বলি, লেকিন জবানে বলার দিলের বলার মধ্যে বেশ কম আছে। আল্লাহু আকবার। দিলের বলার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। দিলের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন, দিলের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর বাহিরেরটা হলো কোন কারোর জন্য 10, কারোর জন্য 70, কারোর জন্য 700, কারোর জন্য 7 লাখ। সুবহানাল্লাহ। কিন্তু দিলের এক জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর। এজন্য আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহু সব সময়টা কথা হযরত বলেন, জিকিরের 3 অঙ্গ ব্যবহার হবে। 3 অঙ্গ, দিল, জবান, কান। দিল, জবান, কান। জবান হবে আমারটা ব্যবহার হবে, কান আমারটা ব্যবহার হবে। এখন আমরা মনে করি জিকিরে আপনার, আমার জিকিরে আপনার কান ব্যবহার হয়। ঠিক মনে বুঝেন না? জিকির করি আমি, ব্যবহার হয় কান আপনার। বুঝছেন না কি বলছি? কি বলছি কোন তো? আমি জিকির করি, কান ব্যবহার হয় আপনার। এই জিকিরে কার কান ব্যবহার হবে? আমার কান। আমার কান না আপনার কান? আমার কান। আর দিল কানটা ব্যবহার হবে। আমার দিল, আমার জবান, আমার কান। বলেন, আমার দিল থেকে বের হয়ে আমার জবান দিয়ে প্রকাশ পেয়ে আমার কানে পড়ার আগে আগে আর শরীর টকটক করে। এটা 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 বলেন, দিল, জবান, কান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার সর্বপ্রথম দলিল, প্রথম প্রমাণ হলো এটা। আমি আল্লাহকে ভালোবাসি, এর প্রথম প্রমাণ হলো আমার দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। এ দিলে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তাহলে এটা হলো 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল কি? এটা হলো আল্লাহকে ভালোবাসার কি প্রথম দলিল। যে যত বেশি পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে, বলকে যার এই পড়া যতটা একাকিত্বে হবে, যার এই পড়াটা যতটা একাকিত্বে হবে, এই পড়াটা যতটা নিরিবিলিতে হবে, যতটা একে একে
তনহাই সাথে হবে, একাকিত্বে হবে। যতটা ধীরে ধীরে হবে, শুধু তার দিল জানবে, তার জবান জানবে, তার কান জানবে। সুবহানাল্লাহ। কারণ প্রেমিক আর প্রেমাস্পদের মধ্যে কথা যত গোপনে হয় তত ভালো। আল্লাহ, কালকে ফেসবুকে কি লিখবে আল্লাহই জানে। কালকে ফেসবুকে লিখে আমাদের তরিকের বিরুদ্ধে কইছে। না না, কোন তরিকের বিরুদ্ধে নয়। কি আমি কি করব? এত মানুষ আসছেন কেন? জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কি বলছি বলেন? জিকির হবে কমবে। আচ্ছা, রুকুর তাসবিহটা কেমন হয়? সেজদার তাসবিহটা কেমন হয়? এটা হলো জিকিরের আসল তরিকা। সুবহানাল্লাহ বলেন। জিকিরের আসল তরিকা বলেন, জিকিরের কি? কে কে শুনে রুকুর তাসবিহ? কে কে শুনে? আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যদি আপনি ফরজ নামাজে তো ইমাম যতক্ষণ পড়বেন, ইমাম কতবার পড়বেন? ইমাম দেখবেন আমার মধ্যে দুর্বল মুক্তাদি কে আছে, দুর্বল মুক্তাদি কে? একজন বুড়ো মুক্তাদি আছে, ওই বেচারা তিনবারের বেশি পারবে না, এজন্য ইমাম তার দিকে তাকিয়ে তিনবার পাঁচবার পড়ে। এবার মুক্তাদি কতবার পড়বে? মুক্তাদি কতবার পড়বে? ইমাম যতবার তাকে সুযোগ দেন ততবার পড়বে, ইমাম যতবার তাকে সুযোগ দেন ততবার পড়বে। মুনফারিদ কতবার পড়বে? একজন মানুষ একাকী নামাজ পড়েন, তিনি কতবার পড়বেন? তিনি তো কতবার পড়বেন? যতবার তার কোমরে কুলায়, সময়ে কুলায় ততবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই একজন মুনফারিদ একাকী নামাজ পড়নে ওয়ালা কতবার পড়বে? সময়ে কুলায়, কোমরে কুলায়। কোন 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 আবার বলেন। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত। এখন আপনার তো সময় আছে, আপনার বিস্তৃত সময় আছে, আপনার কাছে এখন কোনো কাজ নাই, এখানে আপনি 10 বার 20 বার পড়তে অসুবিধা কোথায়? কি কিসের উপর? ঠিক ঠিক কিসের উপর? আচ্ছা, তাহাজ্জুদে আর কেউ নাই, তখন আপনার 10-20 বার পড়তে অসুবিধা কোথায়? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আপনি ঘরে পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নাত আপনি ঘরে পড়বেন, তখন আপনি 20 বার 30 বার পড়তে অসুবিধা কোথায়? নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ, এটা যদি হয় উহুদের চেয়েও ভারী। নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ, এটা যদি হয় উহুদের চেয়ে ভারী। নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, কোটি কোটি উহুদের চেয়েও ভারী। নামাজের ভিতরে কেন এত তাড়াতাড়ি করে 3 বার বললেন সুবহানাল্লাহ নাযিম, সুবহানাল্লাহ নাযিম, সুবহানাল্লাহ নাযিম? বলেন। যে বুঝে সেও তেমন করে, ইল্লা মা মুহাদ্দিস সাহেব তেমন করে, মুফতি সাহেব তেমন করে, ইল্লা মা ইমাম সাহেব তেমন করে, ইল্লা মা বাস্তব। আজকে থেকে কিভাবে পড়বো? সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো জবানে বলবো, আর দিলে বলতে থাকবো আমার মহান রব চির পবিত্র। আমার মহান রব চির পবিত্র। একটা হলো আকবার, আরেকটা হলো আজিম, আরেকটা হলো আলা। আকবার মানেও বড়, আজিম মানেও বড়, আলা মানেও বড়, কিন্তু একটু পার্থক্য হলো গুড বেটার বেস্ট। গুড বেটার বেস্ট, গুড মানে ভালো, বেটার মানে আরো ভালো, বেস্ট মানে আরো ভালো। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এবার আজিম, আল্লাহ আপনি তার চেয়েও বড়। আলা, আল্লাহ আপনি সর্বোচ্চ বড়। এবার তোমার মুতলাক হালতে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তোমার রুকুতে গিয়া, তোমার রুকুতে গিয়া তুমি অর্ধেক ঝুঁকে গেছো, সুবহানাল্লাহ। তোমার তাজাল্লুলের মাঝামাঝি অবস্থা, তোমার বিনয়ের মাঝামাঝি অবস্থাতে তুমি আমাকে আজিম বলো, আর তোমার বিনয়ের চূড়ান্ত অবস্থাতে তুমি আমাকে আলা বলো। আচ্ছা, এভাবে যদি আকবার, আজিম আর আলা এভাবে যদি বলতাম, কতবার বললে কত লাভ হইতো?
একবার বললেই তো উচিত ছিল রব্বে কারীম বলবেন ওকে আজিম বানিয়ে দাও কি। আর সেখানে আমি আল্লাহু আকবার প্রতিদিন বলে থাকি 358 বার। 300 কতবার? আবার বলেন 300 কতবার? শুধু 11 বার বলে থাকি ফরজ হিসাবে। সুবহানাল্লাহ। 11 বার বলে কি হিসাবে? 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নতে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ফরজে আল্লাহু আকবার, যোহরে সুন্নতে আল্লাহু আকবার, আবার ফরজে আল্লাহু আকবার, আবার সুন্নতে আল্লাহু আকবার, আসরের ফরজে আল্লাহু আকবার, মাগরিবের ফরজে আল্লাহু আকবার, আবার মাগরিবের সুন্নতে আল্লাহু আকবার, এশার ফরজে আল্লাহু আকবার, এশার সুন্নতে আল্লাহু আকবার, এশার ভিতরে আল্লাহু আকবার। কতবার হয়েছে? 11 বার। কি হিসাবে বলছি? আর 2 রাকাত নামাজে বলেছি 11 বার। কতবার? 11 বার। 2 রাকাত নামাজে কতবার? 11 বার। এবার সুবহান রাব্বিয়াল আযীম, আযীম বলে থাকি প্রতিদিন 96 বার। 332 96 বার, 332 96 বার। এবার সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। এবার প্রতি রাকাতে বলে থাকি 6 বার। 32 6 32 300 192 বার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আযীম বলছি কতবার? আলা বলছি কতবার? 192 বার। আকবার বলছি কতবার? 300। প্রতিদিন বলি 358 বার। সুবহানাল্লাহ বলেন। আর রবকে রব বলে থাকি প্রতিদিন 352 বার। কতবার? 352 বার। এবার বলুন তো দেখি আমার রব আমার সাথে কি মুআমালা করবেন? তুমি আমাকে আকবার বলেছো জীবনে কতবার? তুমি আমাকে আযীম বলেছো জীবনে কতবার? তুমি আমাকে আলা বলেছো জীবনে কতবার? কিন্তু প্রশ্ন হলো কেমনে কইছো? কর মধ্যে পার্থক্য, দিলের মধ্যে পার্থক্য। কোন কি বলছি? বলার মধ্যে পার্থক্য। বলেন আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, বলার মধ্যে পার্থক্য, দিলের মধ্যে পার্থক্য। বলেন। আর তারাবির মধ্যে তার কথাই নাই। তারাবির মধ্যে তার নাই। তারাবির মধ্যে কি না? উঠে আর ভয়, উঠে আর। এজন্য আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান বন্ধু তুমি দুনিয়াতে আমার হয়ে থাকবা, আর আমি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তোমার হয়ে থাকবো। এখানে তুমি আমাকে সঙ্গ দিবা, ওখানে আমি তোমাকে সঙ্গ দিব। এখানে তুমি আমারটা পুরা করবা, ওখানে আমি তোমারটা পুরা করব। এজন্য আল্লাহকে ভালোবাসার 1 নাম্বার দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ভালোবাসার 2 নাম্বার দলিল নামাজ। 2 নাম্বার দলিল কি? আল্লাহকে ভালোবাসার 2 নাম্বার দলিল কি? আল্লাহকে ভালোবাসার 3 নাম্বার দলিল হলো রোজা। আল্লাহকে ভালোবাসার 3 নাম্বার দলিল কি? রোজা। আল্লাহকে ভালোবাসার 4 নাম্বার দলিল হলো আল্লাহ রাস্তায় উজাড় করে মাল খরচ করা। আল্লাহকে ভালোবাসার 5 নাম্বার দলিল হলো মাঝে মাঝে আল্লাহর ঘরে গিয়ে ঘুরে আসা। সুবহানাল্লাহ বলে। এগুলো আল্লাহকে ভালোবাসার কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। আজীব বিষয় হলো কোন আমালকে আল্লাহ তাআলা এভাবে বলেননি। বলে কি আকিমুস সালাহ, পড়ো নামাজ, ওয়াতুজ যাকাত, লাগাও যাকাত। লেকিন রোজার বেলা এসে বলে আমি না নোটিশ বোর্ডে রোজাকে তোমার উপর লিখে দিয়েছি। রোজাকে কি করে দেওয়া হয়েছে? লিখে দেওয়া হয়েছে। বলে কেন লিখে দেওয়া হয়েছে? ডিসি যদি তার অধীনস্থদেরকে কোনো গুরুত্বপূর্ণ ফরমান দিতে চান লিখা দেয়ালে টানায় দেন। লিখে দেয়ালে কি করেন? টানায় দেন। আর তার নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হয়েছে। বলে কি বলে না বলে? আল্লাহ তাআলা বলেন নোটিশ 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 দিছে। কি দিছে বলেন? নোটিশ দেওয়ার শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই মানুষগুলো যারা আমার উপর ঈমান আনছো। অর্থাৎ কোন ইহুদির উপর রোজা নাই,
কোনো নাসারার উপরে রোজা নাই, কোনো হিন্দুর উপরে রোজা নাই, কোনো বেঈমানের উপরে রোজা নাই, আর কোনো মুমিন বাদ নাই। কোনো মুমিন কি নাই, আর কোনো বেঈমান কি নাই, দাখিল নাই। তাহলে যারা রাখে না বোঝা গেছে এদের ঈমান নেই। যারা রাখে না বোঝা গেছে এদের কি নাই বলেন। দেশে হাজার হাজার ভান্ডারি আছে, তারা রোজা রাখে না। আছে না নাই বলেন? এরা রাখে, রোজা রাখে না কেন? বোঝা গেছে কি নাই বলেন। বলেন মুমিন নামাজ রোজা ছাড়তেই পারে না, আর বেঈমান করতেই পারে। বেঈমান কি 1 লক্ষ টাকা দিলে বেঈমান 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে? আপনার কি খেয়াল আমেরিকার প্রেসিডেন্ট 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে? 1 লক্ষ ডলার দিলে 2 রাকাত নামাজ পড়ে কেউ দেখাতে পারবে? তাহলে বোঝা গেছে বেঈমান কি নামাজ পড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না, আর মুমিন নামাজ কি ছাড়তেই পারে না। বেঈমান রোজা রাখতেই পারে না, আর মুমিন রোজা ছাড়তেই পারে না। বেঈমান নামাজ কি ছাড়তেই পড়তেই পারে না, আর মুমিন নামাজ কি, আর বেঈমান রোজা আর মুমিন রোজা। আমরা এবার কি করব? আর মাত্র 20 দিন রমাদানের শুভ দিন। আল্লাহ মনে করায় দিলাম, আমি কি করায় দিলাম? মনে করায় দিলাম। এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজাকে শুধু রোজা হিসাবে রাখবো নাকি রোজাকে দামি বানাবো? রোজাকে কি বানাবো? এবার রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যে রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত কি হয়? দামি হয়। এবার জিকিরের মধ্যে 1 নাম্বার কি? জিকিরের মধ্যে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কার রোজা সবচেয়ে বেশি দামি হবে? যার রোজার মধ্যে কালিমায়ে তয়্যিবা যত বেশি হবে তার রোজা তত দামি হবে। যার রোজার মধ্যে কালিমায়ে তয়্যিবা কি হবে? যত বেশি হবে তার রোজা তত কি হবে? দামি হবে। এবার যারা কোরআনে কারীম পারেন না এই মজলিসে, যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না, তারা নিয়ত করেন কমপক্ষে এবার রমজানে 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পারেন না তারা না, তাদের আরো কাজ আছে। যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে বলছি, বুঝেন না কথা? যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে বলছি কমপক্ষে এই রমজানে 70,000 বার কালিমায়ে তয়্যিবা খতম করুন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা কমপক্ষে গায়রা হাফেজ, যারা হাফেজ না তারা এবার রমজানে 3 খতম কোরআন শরীফ পড়ুন ইনশাআল্লাহ। এবার হাত তোলেন কারা কারা 3 খতম বুঝে শুনে করেন। 3 খতম হ্যাঁ না জোয়ানোর চেষ্টা কি করবা ইনশাআল্লাহ। খারাই কথা কইলে কয় খতম? 3 খতম। এই কয় খতম? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার হাফেজ যারা আছেন তারা 10 খতম কইছে, হাফেজরা 10 খতম বলেন ইনশাআল্লাহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রমজানের দিনের বেলা রাত্রি বেলা হাদিস পড়তেন না, পড়াতেন না, ফাঁকা পড়তেন না, পড়াতেন না, কোনো ওয়াজ নসিহত করতেন না, কোনো মাসআলা দিতেন না। তিনি বলতেন রমাদান দিয়েছেন আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। রমজান দিয়েছেন কেন বলেন? ওই যে একটু আগে কোন মাদ্রাসায় নামাজ পড়ছি ওখানে লেখা আছে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা বানিয়েছি রমজানকে সুন্দর হাতের লেখার জন্য, রমজানকে বানিয়েছি নাউসরফ শেখার জন্য, রমজানকে বানিয়েছি কম্পিউটার শেখার জন্য, রমজানকে কি বলে চিড়ার দোকানদার বানিয়েছি চিড়া বেচার জন্য, মুড়ির দোকানদার বানিয়েছি মুড়ি বেচার জন্য, বুটের দোকানদার বানিয়েছি বুট বেচার জন্য, জুতার দোকানদার বানিয়েছি জুতা বেচার জন্য, জামার দোকানদার বানিয়েছি জামা বেচার জন্য। অথচ রমজানকে দিয়েছেন রব শুধুই কোরআনের জন্য। আমরাও শিখছি, বুঝি নাই, আগে তো বুঝি নাই। আমরাও ছাত্র জীবনে রমজানের লেখা শিখছি, রমজানে কম্পিউটার শিখছি, ও রমজানে একটু নাহু সরফ শিখো। আর রমজান এটার লেগে নিতেছিল, রমজান দিছিল কি লেগা? ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ প্রতি রমজানে 61 খতম কোরআন শরীফ, দিনের বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম, আর তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কয় খতম পড়বো ইনশাআল্লাহ?
হাফেজরা কয় খতম? গায়রা হাফেজরা কয় খতম? ইনশাআল্লাহ কম হয়ে গেছে, সিলেবাসটা কম হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস হোক, বলেন ইনশাআল্লাহ। যারা মোটেও তেলাওয়াত পারি না, আপনি যদি একটা বুদ্ধি করেন, আপনি যদি 100 বার সূরা ইখলাস পড়েন, সুবহানাল্লাহ, 100 বার কি পড়েন? সূরা ইখলাস পড়েন। আল্লাহর নবী বলেন 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। তো 100 বার পড়লে কয়টা ঘর হবে? 10টা ঘর হবে। আচ্ছা, এভাবে যদি প্রতিদিন 110টা করে ঘর বানাতাম, তো জান্নাতে কতটা ঘর হইতো আমাদের? কি হয়? 100 বার পড়তে আমার সময় লাগে 15 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? হ্যাঁ, আপনাদের লাগবে 5 মিনিট। কি আমরা এক্সপার্ট যে, আপনারা যে বেশি পারেন না। হ্যাঁ, কি আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হয়তো ওমর বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার রাসূল বলেন ওমর আল্লাহু আতিয়াবু আকতার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। আপনি ঢাকা যাচ্ছেন, একটা তাসবিহ হাতে রাখেন। আচ্ছা, এক তাসবিহ যদি আপনি সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? এক তাসবিহ যদি সূরা ফাতিহা পড়েন তো কেমন হবে? কেন করলাম না? 3 কারণে করলাম না। জাহালাতের কারণে করলাম না, গাফলতের কারণে করলাম না, দলালতের কারণে করলাম না, চতুর্থ কারণে অ্যাড হয়েছে এখন মোবাইলের কারণে করলাম। হ্যাঁ, কি বাস্তব না বাস্তব? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, রাসূল বলেন 3টা সূরা যদি কেউ মাগরিবের পরে পড়ে 9 বার, ফজরের পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জীবনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। কবে? মওতের পরে পড়বেন। আজকে হলো ওয়াজ, আজকেও পড়তে পারলেন না, কালকে হলো বাজার, কালকেও পড়তে পারলেন না, পরশু হলো ব্যয়, তারপরে পড়তে পারবেন না, তো কবে পড়বেন? হ্যাঁ, কি বল, কি হয়? বাস্তব না বাস্তব? দুনিয়া বিক্রেতা পারে না দুনিয়া বেচার লেগে, কাঁচা মরিচ বিক্রেতা পারে না কাঁচা মরিচ বেচার লেগে, হুজুরে পারে না ওয়াজের লেগে, পড়বেটা কে? ডাইরেক্ট ওস্তাদরা পারে না ক্লাস আছে এর লেগে, ছাত্ররা পারে না পড়া আছে এর লেগে, তবলিগরা পারে না ওয়াজ আছে বয়ান আছে এর লেগে। ঠিক না? কনে পড়বে? কনে পড়বে? আমি পড়বো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সূরা ইখলাস পড়বো 3 বার, সূরা ফালাক পড়বো 3 বার, সূরা নাস পড়বো 3 বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার দুনিয়ার জন্য, তোমার কবরের জন্য, তোমার হাসরের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কে পড়বে? কবে? দেখেন 7:40, 7:40 3 অঙ্গ ব্যবহার করে পড়বো, কিন্তু কয় অঙ্গ ব্যবহার করে? কি কি? আবার বলে কার কার? কার কার? এবার দেখেন 7:40, 7:40 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 7:41 কয় মিনিট বলেন 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত আচ্ছা এই 1 মিনিট যদি গত 20 বছর পড়তাম একদিনে হয়ে যেত 1,500 বার জবানে হতো 150 বার মিজানে উঠে যেত 1,500 বার একদিনে 1,500 বার এক মাসে 45,000 বার এক বছরে 5,40,000 বার 20 বছরে 1,40,00,000 লাখ কি আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কি খেয়াল এই 1 মিনিটে এই মজলিসে কি হয়েছে আর সলা এই 1 মিনিটে কি করছে ফেরেশতারা 1 মিনিটে কি করছে আল্লাহ ওখানে কি হচ্ছে আল্লাহ ওই মাদ্রাসা মাঠে কি হচ্ছে সুবহানাল্লাহ জিকির দিয়ে আমার জিহ্বা নড়বে যত আর সাজিমে রব্বে কারীমের জিহ্বা নড়বে তত বলেন আমার জিহ্বা নড়বে যত রবের জিহ্বা নড়বে তত আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে ফাযকুরুনি আযকুরকুম আমাকে নিয়ে তোমার জিহ্বা নড়বে যত তোমাকে দিয়ে আমার জিহ্বা নড়বে তত বাকি তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি তুমি জিহ্বা নাড়াবা আমার ইবাদত দিয়ে আমি জিহ্বা নাড়াবো তোমাকে রহমত দিয়ে কি হয় জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত করবো তো আজ থেকে ইনশাআল্লাহ এজন্য কয়টা কাজ পেলাম 1 নম্বর পেলাম ঈমান 2 নম্বর কাজ পেলাম নামাজ 3 নম্বর কাজ পেলাম রোজা 4 নম্বর কাজ পেলাম জিকির আজকে এই 4টা কাজ দিলাম কয়টা কাজ কি ঈমান নামাজ রোজা জিকির বলেন পঞ্চম নম্বর কাজ হলো জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাস আর কি লাগে সব কি হয় ওয়াজ তো ইনশাআল্লাহ মেহমান আছে ওয়াজ আমি একটু মুজাকারা করব আর এটা আমার নিত্যদিনের কাজ আমার প্রতিদিনের কাজ বলে আমি প্রতিদিন এক ওয়াজ করেন কেন তো ধন্য বিক্রেতা প্রতিদিন ধন্য আছে কেন আমি কয় বছর ধরে চাল বেচেন কোন না 10 বছর ধরে চাল বেচেন এই যে কারণে 10 বছর ধরে চাল বেচে আমি এই কারণে গতকালকে ধন্য বেচি আজকে ধন্য বেচি আগামী কালকে ধন্য বেচি ইনশাআল্লাহ বলেন নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির এখন এই কথাগুলো শিখবেন কোন জায়গায় এই কথাগুলো শিখায় 3 জায়গায় 1 নম্বরে মাদ্রাসায় 2 নম্বরে তাবলীগে 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে কয় জায়গায় শিখায় কি মাদ্রাসা তাবলীগ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার এবার আপনি কোনটা ধরবেন কোনটা তিনটা কোনটা ধরবেন তিনটা কোনটা আবার কোনটা যদি শুধু একটা ধরলেন তো যদি যেমন তাবলীগ ধরলেন যদি ভাঙি যায় ডাইলা ভাঙি যায় তো শেষ কি কইছি কোন এজন্য মাদ্রাসা হলো মূল বাকিগুলো হলো শাখা আর সুবহানাল্লাহ বলেন মাদ্রাসা হলো কি মূল বাকিগুলো হলো কি শাখা আর কেউ যদি শাখা ধরে কয় মূল ধরছি তো বেকুব
বেকুব কি বলেন? শাখা ধরে কি করে? আমি শাখা ধরে মূল ধরছি, শাখা ধরে কি বা? এবার হযরত মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারাকাতুহু টঙ্গীতে বড় সুন্দর বলেছেন। হযরত বলেন যে জাতা আছে না, জাতা চাক্কি, চাক্কি আছে না, চাক্কির মধ্যে দুই পাট আছে না, দুই পাট, নিচে একটা পাটা, উপরে আরেকটা পাটা, মধ্যখানে ছিদ্র আছে, কাঠি আছে। এখন একজনে খুব মেহনত করে, মেহনত আর মেহনত, মেহনত আর মেহনত, চাকা ঘুরাইতেছে, গম বাড়িতেছে, লেকিন গম আর দেয় নাই। কিয়ামত পর্যন্ত এই মেহনত দিয়ে গম বাইর হবে, আটা বাইর হবে না। কি লিগা? ঠিক তেমনি ভাবে হযরত বলেন যে ইলম ও জিকির ছাড়া পৃথিবীতে যত মেহনত আছে কোন মেহনতে হেদায়েত হবে না। হ্যাঁ, ইলম ও জিকির দিয়ে জাতা ঘুরাও, অল্প কত ঘুরাইলে আটা বাইর হবে। হযরত বলেন যে আগুনও আছে, লাকড়িও আছে, মেসও আছে, পাতিলও আছে, পানিও আছে, সব আছে, লেকিন চাল দিলে না, কবে ভাত হবে? কবে? কিয়ামত পর্যন্ত কি হবে না? ভাত হবে না। আর যদি বাস এক গ্লাস পানির দুধের মধ্যে আধা ঘন্টা মেহনত করো, ঘি বাইরে, আর আধা ঘন্টা বাইরে ছানা বাইরে, আর আধা ঘন্টা বাইরে মাখন বাইরে, লেকিন শুধু পানির মধ্যে মেহনত করো, তাহলে বোঝা গেছে ইলম ও জিকিরকে সঙ্গে রেখে মেহনত। সুবহানাল্লাহ বলেন। কি সঙ্গে রেখে বলেন? আবার বলেন ইলম ও জিকির। এখন বুঝে আসতেছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাহুল্লাহ কেন ইলম ও জিকিরকে শর্ত লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন ইলম ও জিকির, ইলম ও জিকির। এখন ইলম ও জিকির কোথায় শিখা? জোরে কর। যেমন ধরে আমি জীবনে প্রথম চিল্লা লাগিয়েছি 96 সাল। কোন সালে? 96। এরপরে চিল্লা লাগাইছি আমি 98 সালে। এরপরে আবার 2005 সালে বিদেশ সফর করছি। এক চিল্লা পুরা 40 দিনে কত কষ্ট করছি, এক একজন সাথে কিনে তার 10টা সূরা শুদ্ধ হয় না। আছে না নাই বলেন? এরকম সাথী আছে না না? পুরা 3 চিল্লা গিলে 10টা সূরা কি হয় না? শুদ্ধ হয় না। তাহলে 3 চিল্লায় 10 সূরা শুদ্ধ কইরা এটা যদি হয় নবীওয়ালা কাজ, তা আমাদের এখানে আপনার 6 বছরের বাচ্চাটাকে দিয়ে দিলে 1 বছরে শিখে তার 40টা সূরা, এটা কেন নবীওয়ালা কাজ? আমি কি বুঝাতে পারছি? এটা কেন নবীওয়ালা কাজ হবে না? তাহলে বোঝা গেছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবীওয়ালা কাজ মাদ্রাসা। আবার বলেন সর্বশ্রেষ্ঠ নবীওয়ালা কাজ কি? আমাদের আচ্ছা 6 বছরের একটা বাচ্চা, ছেলে বাচ্চা আপনি আজকে দিয়ে গেলেন, ওর বয়সী তার চাচাতো ভাই 6 বছরের বাচ্চাটা বাড়িতে রয়ে গেছে। আপনি এবার একদিন পরে এই বাচ্চাকে নিয়ে জিজ্ঞেস করেন গতকালকে কি তুমি 5 রাকাত নামাজ পড়ছো? 5 ওয়াক্ত? জি চাচু পড়ছি। এবার বাড়িওয়ালারে জিজ্ঞাসা করেন তুমি পড়ছো? না পড়ি না। কি এরা কিন্তু এখানে নামাজের লাগে ওয়াজ করে না, ওরা কিন্তু এখানে নামাজের লাগে কি করে নাই, কারণ এখানে নতুন করে তাকে ওয়াজ করে না, সব অটোমেটিক নামাজ পড়ছে, সব অটোমেটিক ফজর পড়ছে। তাইলে বোঝা গেছে এখানে দিলে দিনের সব শাখা জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন। দিনের সব শাখা কি হয় বলেন? কিন্তু যেই মানুষগুলো এখন এখানে দেওয়ার বয়স নাই তারে কোথায় দিবেন? তারে পাঠাবেন তাবলীগ। সুবহানাল্লাহ বলেন না। যে মানুষগুলো এখানে দেওয়ার বয়স নাই তারে কোথায় পাঠাবেন? আর তাবলীগেও যাওয়ার বেচারার বয়স নাই তো তারে কোথায় পাঠাবেন? কোন খানকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে আমার জীবনের ডিউটি হবে 3টা, মাদ্রাসা, তাবলীগ, খানকা। সুবহানাল্লাহ বলেন। কি কি হবে বলেন? আবার বলেন। এই জন্য যদি তাবলীগওয়ালারা খানকাগুলোর বিরোধিতা করে আপনি দিন বুঝেন নাই, খানকাওয়ালারা তাবলীগওয়ালার বিরোধিতা করে আপনি দিন বুঝেন নাই, এই দুটো দল যদি মাদ্রাসার বিরোধিতা করে আপনি দিন বুঝেন নাই, মাদ্রাসাওয়ালা দুটো দলের বিরোধিতা করে আপনি দিন বুঝেন নাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার জীবন হবে কি? সমন্বয়। সুবহানাল্লাহ। রাসূল যা করেছেন আমি সত্য, রাসূল যা যা করেছেন বলেন আমি কি করব? আমি সব করব। রাসূল যা যা করেছেন আমি কি করব? সব করব। এজন্য আমার জীবনের প্রথম সিদ্ধান্ত হবে আমি আমার ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে দ্বীন শিখাবো, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। ছেলে মেয়েকে দ্বীন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। বলেন ঠকবেন না, ঠেকবেন না। এবার একজন মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে মসজিদ মাদ্রাসা দান করে, এই লোকটার জীবনের সাথে যিনি দান করেন না তার জীবনের উদাহরণ কেমন? একজন হলো, একজন যেমন ধরেন 100 টাকা দিয়ে একটা আমের গাছ নিয়ে আসছে, আরেকজন 100 টাকা দিয়ে আম নিয়ে আসছে। কি নিয়ে আসছে? আচ্ছা আম দিলে নিয়ে আসছে, তার আম কয়দিন চলবে?
এবার যিনি আম চারা নিয়ে আসছে ওনার আম কতদিন ধরবে? কত বছরের লেগা খরচ করছে? কত টাকা? একজনেরটা বিকেল বেলা শেষ, আর আরেকজনেরটা প্রথম বছরে 10টা, দ্বিতীয় বছরে 40টা, তৃতীয় বছরে 4000, চতুর্থ বছরে 40,000। সুবহানাল্লাহ বলেন। এবার এই গাছের আম বরিশাল গিয়ে আরেকটা হয়ে গেছে, খুলনা গিয়ে আরেক গাছ হয়ে গেছে, এবার ঢাকা গিয়ে আরেক গাছ হয়ে গেছে, এবার আমেরিকা গিয়ে আরেক গাছ হয়ে গেছে, এবার কানাডা গিয়ে আরেক গাছ, এবার ইতালি গিয়ে আরেক গাছ হয়ে গেছে। কত জায়গা হওয়ার সম্ভাবনা আছে এবং কতদিন পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে? এবার বলেন মাদ্রাসা আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ বলেন। চারা আর কি? এবার আপনি কোন কি লাগাইছেন? কোন কোরআনের বাগান লাগিয়েছেন? বাগান কোরআনে কি লাগিয়েছেন? আমরা একটু কোরআন খাই আর কি, আমরা একটু খাই, ইবাদত করি, আমরা একটু খাই, আপনি বাগান লাগিয়েছেন। আল্লাহ এই বাগানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ পড়নে ওয়ালা, পড়ানে ওয়ালা, দেনে ওয়ালা, মুহাব্বত করনে ওয়ালা হর তবকাকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের না পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে? সকলে। ওই ওরা বলে না ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলে। এই একটা কথা হাসা কথা, ভোট চাই ভোটারের, এজন্য মাদ্রাসার জন্য দোয়া করবে কে? সবাই। এবার মাল দিবে কে? সামর্থ্য যার আছে, যার যেমন আছে। 5 টাকাওয়ালা 5 টাকা দিবেন যদি সুযোগ থাকে। যে যেখানে থেকে আসছেন সুযোগ থাকে, সামনে রমজান মাস, আপনি 1 বস্তা বুট কিনবেন, সোনা বুট কিনবেন, আস্তে করে আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। বলবেন হুজুর আপনার ছেলেদেরকে ইফতার করাবেন। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ইফতার পার্টি দেওয়ার চেয়ে কোটি কোটি গুণে বাস্তব না বাস্তব? ইফতার পার্টি দেয় না? দেয় না? বলেন ইফতার পার্টিতে কারা খায়? কিছু রোজাদার, কিছু বেরোজগার। বলেন রোজাদারও খায়, কিছু রোজদার, কিছু বেরোজগার। খায় না? খায় না? বলেন হ্যাঁ। আর এখানে কারা খাবে? কি হয়? আবার কোন রোজাদার? ফ্রেশ ফ্রেশ রোজাদার। কি ফ্রেশ ফ্রেশ রোজাদার? কি একটা জুসের অ্যাডভার্টাইজমেন্ট একটু বেশি ফ্রেশ, আর আমাদের এখানে পুরোটাই ফ্রেশ। সুবহানাল্লাহ বলেন। ওরা কি বলে? একটু বেশি ফ্রেশ। কি বুঝাইছে? হ্যাঁ এই কথা দিয়া একটা জুসের মধ্যে অ্যাডভার্টাইজ দিতে কি বললেন? একটু বেশি ফ্রেশ। তাহলে বুঝা গেছে সব বেজাল, তোমারটার মধ্যে একটু বেশি, আর আমাদের মধ্যে পুরোটাই ফ্রেশ। আমাদের কি পুরোটাই ফ্রেশ। সুবহানাল্লাহ। তাহলে ফ্রেশ ফ্রেশ রোজাদারদের সব আপনি পেয়ে গেলেন। 1 বস্তা খেজুর এনে চুপে চুপে দিয়ে দিলেন কোনো মাদ্রাসা। 1 বস্তা একবার নিয়ে হিম্মত করলেন, 20 কেজি মুরগি কিনে নিয়ে আসলেন। মুরগি নিয়ে বললেন হুজুর কালকে ইফতারটা আমার এই মুরগি দিয়ে বিরিয়ানি করা যায়। কেমন হবে? মাদ্রাসাগুলোকে নিজের জান মনে করবো, জান, জীবনের অংশ বানাবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কোন মাদ্রাসাকে জীবনের অংশ বানাবে? শুধু এটারে শুধু এটারে জীবনের অংশ বানাবেন না, সারা বাংলাদেশে সব মাদ্রাসা। আমি আমারটা কই কেমনে শরম লাগে। সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে যার সাথে যতটুকু কুলায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই মাদ্রাসাগুলো, আল্লাহ আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার জন্য প্রায় 10 বিঘা জায়গা রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 10 বিঘা হলে তো হাটদারের মতো হয়ে যাবে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা বড় থেকে বড় ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘরকে, এই মাদ্রাসাকে দায়েম আর কায়েম ফরমান। হাজারো লাখো কোরআন ওয়ালা সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কবুল ফরমান। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ হর লাইনে থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আবাদ আল্লাহ তাআলা কবুল করেন। মূলত আজকে আমার এখানে মাহফিল না, আমার মাহফিল অনেক দূরে যাওয়ার। আমি আসছি খুলনা থেকে। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে ছিল নরসিংদী, এরপরে আমি গেছি খুলনা। বাদ জোহর আমি বয়ান করছি খুলনা, আর এখন এখানে, এরপরে ইনশাআল্লাহ বরিশাল যাব। কোথায়?
এরপরে আমি রাত্রেই ফিরবো ভৈরব, কিশোরগঞ্জ। আল্লাহ তাআলা যেন সহজ করে জীবনে, আল্লাহ তাআলা যেন কবুল করে। আমাদের তাওহীদ ভাই, ওনার বড় ভাই তাওহীদ ভাই আমাদেরকে অনেক কষ্ট করে যাওয়ার পথে একটু নামালেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা যারা কথা বলছি, কথা শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। যদি কেউ সুযোগ থাকে রমাদানে উমরা করবেন। আল্লাহর নবী বলেন উমরাতুন ফি রমাদান, রমজানে কেউ যদি একটা উমরা করে কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমার সাথে হজ করে। এরপরে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করবেন। 10 দিন যদি ইতিকাফ করেন, আশা করা যায় লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। কি হয় ওস্তাদদেরকে ইতিকাফের সিলসিলা, ওস্তাদদেরকে ফিকির করবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় প্রত্যেক ওস্তাদ 10 খতম করে কোরআন শরীফ পড়ে এবং প্রত্যেক ওস্তাদ রমজানের শেষ দশকে ইতিকাফ করে। 3-4 জন খেদমতের জন্য রাখা, বাকি সবাই ইতিকাফ করে। আমি বলতেছি কালেকশন দ্বারা আমি পারি না, তো যেন কানেকশন ছুটে না যায়। যদি কালেকশনও না হয়, কানেকশনও না হয়, তো মাদ্রাসা হবে কি দিয়ে? মাথা হবে কি দিয়ে বলেন? কালেকশন আর কানেকশন কোন কি? কালেকশন আর কানেকশন। কেউ কালেকশন করবে, কেউ কানেকশন করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন।